এরপরে একটা কোশ্চেন আছে দেখো, ট্রাকের কারের কোশ্চেন দেখলাম। এটাও সিমিলারলি ভাবো, এরকম কোশ্চেন প্রায় আছে। এটা কি দিয়ে দিয়েছে? এটা দেওয়া আছে একটা রুটি দেওয়া আছে, না কুকিজ দেওয়া আছে, একটা কুকিজ দেওয়া আছে, একটা ইঁদুর দেওয়া আছে, একটা বিড়াল দেওয়া আছে। হ্যাঁ, তো ওইখানে আবার মাঝে মাঝে কি থাকে, বাঘ আর হরিণ থাকে। তো দেখো এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা। মৌলিক রাশি কাকে বলে? মৌলিক রাশি কোনটা, যৌগিক রাশি কোনটা? মৌলিক রাশি হচ্ছে কি, দূরত্ব, সময়, এগুলো হচ্ছে মৌলিক রাশি। আর যৌগিক রাশি হচ্ছে বেগ, ত্বরণ, এগুলা। হ্যাঁ, যেগুলো একাধিক মৌলিক রাশি সমন্বয়ে, সেগুলো হচ্ছে যৌগিক রাশি। তারপর বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। হ্যাঁ, এটা তো তোমরা এর আগেও দেখলা যে সমবেগে ত্বরণ শূন্য হয় কেন। তো ওই রকমই সিমিলার কোশ্চিন এটাও। আমরা উদ্দীপক দেখি আর গ ঘটা দেখি, ঠিক আছে? তো সি অবস্থানে রক্ষিত রুটি, এটা এখানে রুটি বলছে, যদি এটা একটা কুকিজ। তো সংগ্রহ করার জন্য একটা ইঁদুর বি অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে, ভি দেওয়া আছে। আচ্ছা, এই অবস্থানে বসে থাকা একটা বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগে রুটিটিকে সংগ্রহ করার জন্য 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে ছুটছে। আচ্ছা, এই তো গেল কোশ্চেন। বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? বি অবস্থানে, তার মানে কতটুকু? 9 মিটার। গ নাম্বার, দূরত্ব কতটুকু? 9 মিটার। ঠিক আছে। দূরত্ব 9 মিটার। আচ্ছা, ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, বসে থাকা একটা বিড়াল মানে আদিবেগ 0। এটা একটা মজা, প্রায় সব ক্ষেত্রে দেখি আদিবেগ 0। ত্বরণ দেওয়া আছে 0.02। তাহলে আমি বলছি বি অবস্থায় পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে, ভি কত? এখন এই চারটা এলিমেন্ট কোন সূত্রে আছে? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি ইকুয়াল রুট ওভার ইউ স্কয়ার কত, 0.2, এ কত 0.02, 0.02, এস কত, এস দেওয়া আছে 9, বের করো। জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড। এখন ঘয়ে কি বলছে, বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কি না। আচ্ছা, সময়ের ব্যাপার একটা, তাই না, যে কে আগে যাবে আর কে পরে যাবে। আচ্ছা, এখান থেকে ইঁদুরটার সময় লাগে কত? ইঁদুরটার তো সমবেগে চলছে, তাই না? তাহলে এস ইকুয়াল ভিটি, তাহলে টি ইকুয়াল এস বাই ভি। এস কত? 16 মিটার। আচ্ছা, ভি কত? ভি হচ্ছে 0.4। তাহলে সময় লাগে কত? সময় লাগে 0.4, মানে 40 সেকেন্ড। 40 সেকেন্ড লাগে বিড়ালটার যাইতে, সরি ইঁদুরটা যাইতে। এখন বিড়ালটার যাইতে কতটুকু লাগে? বিড়ালটার মোট দূরত্ব অতিক্রম করতে হবে কত? 25 মিটার। আচ্ছা, এটা কিসের জন্য সময় আমরা বের করলাম? ইঁদুরের জন্য। এটা ইঁদুর, ঠিক আছে। এবার আমরা বিড়ালের জন্য বের করবো, বিড়ালের কত সময় লাগে। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস কত? 25, ইউটি কত? 0, কারণ বসে থাকা বিড়াল। তারপর হাফ এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে 0.02, 0.02 ইন্টু টি স্কোয়ার। আমাকে বের করতে হবে টি স্কোয়ারটা কত, সরি টিটা কত। তাহলে একদম রুট টুট করে ফেলি। 50 সেকেন্ড। 50 সেকেন্ড। তাহলে কে আগে ধরবে?
কি আগে ধরবে এটা তোমরা বলো, আমি পরের ম্যাথে যাই। 4টা সৃজনশীল আমরা সলভ করলাম অলরেডি, আরো মেবি কয়েকটা আছে। এটা কি বোর্ড কোশ্চিন? আচ্ছা, এটা বোর্ড কোশ্চিন না, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, বেগ কাকে বলে? দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলে। বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য হয় না, ব্যাখ্যা করো। আচ্ছা, গড় দ্রুতি শূন্য হয় না, গড় বেগ শূন্য হয়। গড় বেগ শূন্য কেন হয়? কারণ সরণ শূন্য হয়। গড় দ্রুতি শূন্য হয় না কেন? কারণ দূরত্ব শূন্য হয় না। কারণ কি? দূরত্ব স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। একটা পয়েন্ট থেকে আবার ওই পয়েন্টে ফিরে আসলে সরণ হয় 0, কিন্তু দূরত্ব হয় কি? দ্বিগুণ। ওকে, গ নাম্বারে কি বলছে দেখো। আচ্ছা, বলটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। উদ্দীপকেই দেখি আগে। আচ্ছা, 30 মিটার পার সেকেন্ড বেগে, আদিবেগ, একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুড়ে মারলো। অপর একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থান থেকে বলটিকে ধরার জন্য দৌড় শুরু করল। এখান থেকে সাকিব আল হাসান হচ্ছে কি বলটাকে কি বললাম, এই পয়েন্ট থেকে সাকিব আল হাসান বলটাকে কি নিক্ষেপ করছে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে, খাড়া উপরের দিকে। ঠিক আছে, সরি 40 না, এটা তো কত, 30 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, তারপর এটা এই ল্যান্ডস্কেপ, এটা ল্যান্ডে ধরলাম। এইখান থেকে এই পয়েন্ট থেকে একজন ফিল্ডার ও দৌড় শুরু করছে। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে 40 মিটার। দেন ও এইদিকে দৌড় শুরু করছে কোন ত্বরণে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় শুরু করছে। দেন ও আয়সা এখানে বলটা ধরতে পারে। এটাই তো, তাই না তার উদ্দেশ্য? হ্যাঁ, ঘয়ে বলে দিয়েছে। বলটির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। E²/2g। ডিরেক্ট মেরে দিলেও সমস্যা নাই, ঠিক আছে? ডিরেক্ট যদি না মারো, আমার হচ্ছে বেসিক ক্লাসে এটার ভিডিও দেওয়া আছে, এই সূত্র আমরা কেমনে পেয়েছি ওইখান থেকে দেখে নিবা। ওকে, ইউ স্কয়ার কত? 30, তাহলে 30 স্কয়ার 2g, 2 × 9.8, তাহলে কত হবে? 900/19.6। 45.92 মিটার এই উচ্চতায় উঠবে। তারপর বলছে কি, ঘ নাম্বার কোশ্চেন। ঘ নম্বরে বলছে ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কি না। আচ্ছা, 45 মিটার উঠতে এই বলটার টাইম লাগবে কত? বিচরণকাল কত? এবং ওই সময়ের মধ্যে ওই ব্যাটা যদি এখানে আসতে পারে তাহলে ধরতে পারবে, না হলে পারবে না। তাহলে আমরা আগে দেখি বলটা উপর থেকে একদম মাটিতে পড়ার এই টাইমটা কতটুকু। ঠিক আছে, তাহলে এই টাইমটা কতটুকু হবে? আমি এই জানি, এই ইকুয়াল, আমরা প্রথমে নিক্ষিপ্তর জন্য সময়টা নিব। তো নিক্ষিপ্তর ক্ষেত্রে কি, বেগটা উপরের দিকে, ত্বরণটা নিচের দিকে, তাহলে সূত্র কি নিব? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। কেন নিলাম এটা তো জানো, কারণ কি বেগের দিক আর ত্বরণের দিক বিপরীত। এইচ কত? 45.92 ইউটিজি, না না না, আমরা এইটা ফর্মুলা দিয়েছি কেন, সরি। দেখো, সর্বোচ্চ উচ্চতায় উঠা তার বেগ কি হয়ে যাবে? v0 হয়ে যাবে। আর আদি বেগ কত বেগে নিক্ষিপ্ত করা হয়েছিল? 30। আমি একটা ভুলভাল সূত্র লিখতে যাচ্ছিলাম, ম্যাথকে কঠিন বানিয়ে ফেলছিলাম, দরকার নাই। হ্যাঁ, ভি লিখলাম, ভি আর ইউ, তাহলে আমরা জানি কি ভি ইকুয়াল ইউ। এবার কি হবে? মাইনাস জিটি, আমি টিটা বের করব, তাহলে ইউ মাইনাস ভি বাই জি। ইউ হচ্ছে 30, ভি 0, তাহলে সময় কত? 30/9.8, 3.06 সেকেন্ড। এই টাইমটা লাগে কত? সর্বোচ্চ উচ্চতায় উঠতে, আবার নামতে কত টাইম, তাহলে টোটাল টাইমটা কত? বিচরণকাল
ইন্টু 2, তাহলে 6.12 সেকেন্ড। এখন যদি ও এই টাইমের মধ্যে এই জায়গা থেকে এখানে আসতে পারে তাহলে সে বলটাকে ধরতে পারবে, ক্যাচ করতে পারবে। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে স্থির অবস্থান থেকে ব্যাটা দৌড়ানো শুরু করছে। এস 40 ইউটি 0, কারণ ইউ 0, 0 প্লাস হাফ এর মান কত 2। এত সুন্দর সুন্দর ত্বরণের মান ভাই 2 2 কেটে যায়। √40, 6.32 সেকেন্ড। তাহলে তার আসতে 6.32 সেকেন্ড লাগে, আর বলটা মাটিতে পড়তে সময় লাগে, উপর থেকে উঠে আবার মাটিতে পড়তে সময় লাগে 6.12 সেকেন্ড। তার মানে ওইটা ধরতে পারবে না। তারপরে দেখো 6 নাম্বার সৃজনশীল। আচ্ছা, এখানে একটা ছক দেওয়া আছে, সময়ের আর বেগের একটা ছক দেওয়া আছে। তারপরে জড়তা কাকে বলে? হ্যাঁ, জড়তা কাকে বলে? নিউটনের ফার্স্ট ল, ওইখান থেকে জড়তার নিউটনের ফার্স্ট ল, এগুলো তোমাদের ওসব পড়া হয় নাই। হ্যাঁ, এটা ওই নিউটনের ফার্স্ট লতে পড়বা যে স্থির বস্তু স্থির থাকা আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাও যে প্রবণতা, তাকেই জড়তা বলে। বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে কি না ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে কি না ব্যাখ্যা করো। আচ্ছা, বৃত্তাকার পথে মানে কি? বৃত্তাকার পথে এই পথটা কি এমনি ঘুরবে, তার মানে দিক চেঞ্জ হতে থাকবে, মানে ভেক্টর। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে মান পরিবর্তন না হলেও কি দিকটা পরিবর্তন হচ্ছে না। এই টাইমে বেগ এই দিকে, আবার যখন এখান দিয়ে ঘুরে তখন তো বেগ এই দিকে, তখন বলবো যে মান একই থাকবে কিন্তু দিকটা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপর উদ্দীপকের আলোকে সুষম বেগের গাড়িটি অতিক্রান্ত দূরত্ব। সুষম বেগ কোন জায়গায় আছে? এই জায়গাটায় সুষম বেগ আমরা দেখতে পাচ্ছি। টাইমের ডিফারেন্সটা কত? 8 সেকেন্ড। ঠিক আছে, গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত তাহলে বলো তো? এস ইকুয়াল ভিটি, ভি কত 16, আর টাইম ডিফারেন্স কত, কত থেকে কত সেকেন্ড গেছে? 8 থেকে 16, মানে 8 সেকেন্ড। তাহলে 8 16 কত হয়? 6 8 48, 128 মিটার। এই তো গ নাম্বার শেষ। গ নাম্বার শেষ। ঘ নাম্বার, গাড়িটির ত্বরণ ও মন্দনের মান সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ত্বরণ হয়েছে কোন জায়গায়? এই জায়গায়। বেগ বাড়ছে, এই জায়গায় কমছে। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টি আমরা জানি, সরি, এ অন ভি মাইনাস ইউ বাই টি। ভি ধরলাম, আচ্ছা এটাই এখান থেকে ধরবো, এই দুইটা টাইমে ধরলেও যা, এই দুই টাইমে ধরলে তা। ঠিক আছে, তো আমরা এই দুই টাইমে ধরি। তাহলে ভি কত 60 মাইনাস 0, টাইমটা কত? টাইমটা হচ্ছে 8 সেকেন্ড, মানে 2। এ টুটা কত? এবারও সেম, টি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, ভি কত? ভি হচ্ছে 0, ইউটা কত? 16, টাইম 8 সেকেন্ড। তাহলে এবার আসছে কত? -2। তাহলে কি ত্বরণ আর মন্দনের কি মান সমান, তাদের মান সমান, মান সমান। এটা মাইনাস আসছে কারণ এটা কি ভেক্টরের কারণে। তারপরে একটা কোশ্চেন আছে, গ নাম্বার দেখো, গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবি কিনা। তক্তার পুরুত্ব দেওয়া আছে, গুলির বেগ দাঁড়িয়ে দেওয়া আছে। আচ্ছা, 4 সেন্টিমিটার যাওয়ার পর বেগ অর্ধেক হারায়। 4 সেন্টিমিটার যাওয়ার পর বেগটা অর্ধেক হারায়।
এটা তক্তা, তক্তাটার পুরুত্ব হচ্ছে কত? তক্তার পুরুত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তক্তাটা কি করেছে? 4 সেন্টিমিটার অবধি গিয়েছে, 4 সেন্টিমিটার অবধি গিয়েছে। এখানে দেখছিল ইউ, এইখানে হয়ে গেছে কি U/2। এতটুকু বুঝতে পারছো? এইখানে একটা ত্বরণও আছে, ত্বরণ বলতে মন্দন বা ঋণাত্মক ত্বরণ, কারণ এইখানে তো বেগ হ্রাস পেয়েছে। এটা বের করি, এটা বের করলেই তো আমি বুঝতে পারবো যে সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা, ওইটা তাকে বের করা লাগবে। তাহলে আমরা জানি, আচ্ছা আমরা এইটা ইউ, এটা আদি বেগ, এটা শেষ বেগ, তাহলে এটাই কি ভি। তাহলে ইউ ইকুয়াল কত? ইউ ইকুয়াল দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড। তাহলে ভি কত হবে? U/2, 150 মিটার পার সেকেন্ড। কতটুক গেছে? 4 সেন্টিমিটার। এস 4 সেন্টিমিটার মানে 0.04 মিটার। এখন আমি এটা বের করব, এ ইকুয়াল হট। এগুলো কোন সূত্রে আছে? ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s। আমি একবার মাইনাস নিয়ে নেব, কারণ এখানে মন্দন হয়েছে। আমি মাইনাস নিয়ে নিলাম। কেন নিলাম এটা তোমরা জানো, কারণ তোমরা স্কেলার আর ভেক্টর আমি পড়াইছি। তাহলে ভি কত? 150 স্কোয়ার। ইউ কত? 300 স্কোয়ার মাইনাস 2a, s কত? 0.04। বের করব কত? ইউ। তাহলে 300 স্কোয়ার মাইনাস 150 স্কোয়ার বাই 2 ইন্টু 0.04। মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণের মান, অনেক বড় মান, বড় মান হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কারণ এখানে তুমি বন্দুকের গুলি, বেগটা দেখছো কত আছে? আর একদম কি 4 সেন্টিমিটার ঢোকার পরেই হচ্ছে বেগ অর্ধেক হয়ে গেছে, 4 সেন্টিমিটার অনলি। তারপরে দেখো তক্তা ভেদ করতে পারবে কিনা। আচ্ছা, তক্তা ভেদ করতে গেলে তাকে আরো কতটুক যাইতে হবে? আরো 2 সেন্টিমিটার তাকে যাইতে হবে। তাকে কি করতে হবে? আরো 2 সেন্টিমিটার যাইতে হবে। এখন সে কি আর 2 সেন্টিমিটার যাইতে পারবে কিনা এটা দেখতে হবে। কতটুক যাইতে পারে এটা তো দেখি। আমি এখন দেখো যে আদি বেগ ধরলাম এইবার 150, 4 সেন্টিমিটার ঢোকার পর এইবার ওই অবস্থাটা ধরলাম, ওটা আমার আদি বেগ। শেষ বেগ 0। শেষ বেগ 0, কারণ কত দূর যাবে গুলিটা? যতক্ষণ না বেগ 0 না হয় ততক্ষণ পর্যন্ত তো যাবে। ত্বরণ কত পেয়েছি? ত্বরণ পেয়েছি 84,000, কত? 8,43,750। সে বিগ ভ্যালু। 843,750 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউভিএ এসটা বের করবো যে কতটুক যাবে, কতটুক যাবে, দেন ওইটা দেখবো যে 2 সেন্টিমিটার কম না বেশি। তাহলে এস ইকুয়াল ইউ স্কোয়ার, সরি কি উল্টাপাল্টা করতেছি আল্লাহ। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস কেন নিলাম ভাইয়া? মাইনাস নিলাম কারণ ত্বরণের দিক আর বেগের দিক উল্টা, ঠিক আছে? ভি 0, ইউ কত? 150 স্কোয়ার মাইনাস 2, এর মান দেওয়া আছে, এটা এখানে বসাবো, হ্যাঁ? এস, এস বের করবো এবার। তাহলে 150 স্কোয়ার নিচে 2a, এ কত? 843,750। এবার এটা বের করবো, সরি এস বের করবো কতটুকু আসে। তাহলে 150 স্কোয়ার
ডিভাইডেড 2 ইন্টু 843,750 1/0.013 0.013 মিটার। তাহলে দেখো যে এই গুলিটা আর 0.013 মিটার যাবে, বাট এই তক্তাটা তাকে যদি ভেদ করতে হয় তাহলে 2 সেন্টিমিটার, মানে প্রায় 0.02 মিটার যাওয়া লাগবে, যেটা এইটা অপেক্ষা বেশি, তার মানে সে পার করতে পারবে না। ঠিক আছে, তাহলে তক্তা ভেদ করতে পারবে না। ঘ নাম্বারটা নিজেরা করবা। হ্যাঁ, এটা কিভাবে করবা? এইভাবেই করবা। জাস্ট এখানে এই যে দেখো 2/3 বেগ হারে, 2/3 বেগ হারে মানে বেগটা হয় কত? 1/3। এটা আরেকটা সৃজনশীল আছে, দেখো এটা তোমরা একটু পড়ো উদ্দীপকটা, দেখো বুঝতে পারছো কিনা। একটা গাড়ি স্থির অবস্থা হতে সুষম ত্বরণে যাত্রা শুরু করে। একটা গাড়ি স্থির অবস্থা থেকে, খুবই মজার কোশ্চেন, বারে বারেই শুধু স্থির অবস্থান আসে। u0। আচ্ছা, সুষম ত্বরণে, ত্বরণ এ ধরলাম, এটা এ, সুষম ত্বরণে টি 20 সেকেন্ড সময় 400 মিটার পথ অতিক্রম করে। এস। স্পন্দন গতি কি? আমরা পড়েছিলাম স্পন্দন গতি কি, যে পর্যাবৃত্ত গতি কি, অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক সময় ঠিক বিপরীত দিকে যায়। ঘড়ির কাঁটার গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয় কেন? পর্যায় গতির সংজ্ঞা লিখে দাও পর্যাবৃত্ত গতির, দেন ঘড়ির কাঁটার উদাহরণ দিয়ে দাও, যে ঘড়ির কাঁটাগুলো কি, ঘন্টার কাঁটা হচ্ছে 12 ঘন্টায় পর পর হচ্ছে কি, 12 ঘন্টাটা হচ্ছে কি তার নির্দিষ্ট সময়, যে কোনো নির্দিষ্ট বিন্দুকে কি সে 12 ঘন্টা পর পর কি একই দিক থেকে অতিক্রম করে, বলে দাও, উদাহরণ দিয়ে দাও। আচ্ছা, গাড়িটির অর্ধেক সময় কতটুকু পথ অতিক্রম করেছিল? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, টি হচ্ছে 20 সেকেন্ড, তাহলে অর্ধেক সময় হচ্ছে 10 সেকেন্ড, অর্ধেক সময় না 10 সেকেন্ড, কতটুকু অতিক্রম করেছিল? এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ কত? 0, তাহলে ইউটি 0, হাফ। ওকে, এখানে তো একটু ঝামেলা হয়ে গেল, কারণ এখানে ত্বরণটা তো দেওয়া নাই, তাহলে আগে ত্বরণটা বের করে ফেলি। চলো, ত্বরণটা কেমনে বের করব? এই সূত্র থেকে বের করব। এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এস কত? 400 মিটার, 400 মিটার। ইউটি কত? 0, কারণ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল। আচ্ছা, হাফ এ, এ কত? আচ্ছা, এ তো দেওয়া না, সরি, এ তো আমরা বের করব। আর টি স্কোয়ার, টিটা দেওয়া আছে 20, তাহলে 20 স্কোয়ার। এখান থেকে এটা বের করব, তাহলে এদিকে 800 ডিভাইডেড 20 স্কোয়ার মানে 400, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণ, ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এখানে এবার ত্বরণের মানটা বসাই দাও 2, আর টি স্কোয়ার কত? 10 স্কোয়ার, তার মানে এটা কত? 100 মিটার। তাহলে সে অর্ধেক সময় কি গেছিল? 100 মিটার, আর বাকি অর্ধেক সময় 300 মিটার। আচ্ছা, এই তো গেল আমাদের গ। তারপরে ঘ নাম্বার, গাড়িটি অর্ধেক পথ অতিক্রম করতে t/√2 সময় নেয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। টি কত দেওয়া আছে? 20 সেকেন্ড, তাই না? তাহলে যে সময়টা লাগবে সেটা হচ্ছে কি 20/√2, এই সময় লাগবে, তাই তো? 20/√2 এই সময় লাগবে। কত দূর যাইতে? অর্ধেক পথ, মানে 400 মিটার জায়গায় কত হবে? 200 মিটার হবে। তাহলে আমরা দেখি 200 মিটার যাইতে কতটুকু সময় লাগে, দেন ওই সময়টা এটা সমান হচ্ছে কিনা এটা দেখলেই তো হয়, তাই না? আচ্ছা, আমরা এই দিকটা একটু মিশাই দিলাম, হ্যাঁ, তোমরা তুলে নিও পজ কইরা। আচ্ছা, ঘ নাম্বার দেখো। আচ্ছা, এস কত? আচ্ছা, আমরা সূত্র লিখে ফেলি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? আচ্ছা, আমরা বের করতে হবে আমাদের কি টি। আচ্ছা, এস কত? অর্ধেক পথ মানে 200 মিটার। আচ্ছা, ইউটি 0, হাফ এর মান কত? 2 টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার ইকুয়াল 400 বাই 400 তো, সরি, 400, হ্যাঁ। তাহলে টি স্কোয়ার যদি 400 হয় তাহলে টি ইকুয়াল কত হবে? 20। গাড়িটি অর্ধেক পথ অতিক্রম করতে t/√2 সময় নেয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
আচ্ছা, কতটুকু সময় নেয়? 20। অর্ধেক পথ মানে 200 মিটার। এর মান আমরা কত? 2। আচ্ছা, স্থির অবস্থান থেকে, তার মানে 20। তাহলে তার 20 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, তারপর গাড়িটি অর্ধেক পথ অতিক্রম করতে T/√2। এখানে টিটা কোনটা ধরছে? টিটা তো এটা, এখানে 20, তাহলে এটা 20 হলে তো এখানে T/√2 হয় না। অর্ধেক পথ অতিক্রম করতে T/√2 সময় নেয়। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা আচ্ছা, আমারই এখানে 20 সেকেন্ডে সে তো 400 মিটার যায়, তাহলে 200 মিটার যেতে তার এত সময় লাগবে না। আমি কি ত্বরণটা ঠিক করছিলাম? আরে সরি, টি স্কোয়ার হবে টি স্কোয়ার হবে 200। কি আজে বাজে কাজ করছি। তাহলে টি হবে কত? √200। তাহলে টিটা হবে কত? √200, মানে 10√2 সেকেন্ড। তাহলে 10√2, আর এইখানে দেওয়া আছে কত? 20/√2। তো 20/√2 আর 10√2 একই জিনিস, ঠিক আছে? কারণ এখানে তুমি এটাকে যদি আপনি লেখো যে নিচে √2 থাকলো, হ্যাঁ, আর উপরে হচ্ছে 2 × 10, তাহলে 2 × 10, আবার হচ্ছে নিচে √2টাকে আবার কি √2 × √2 × 10, তাহলে √2 বা 10√2 লেখা যায়, ঠিক আছে? তাহলে ঠিক আছে, একই সময় লাগে। আমরা সিকিউ শেষ করে দিলাম, কয়েকটা এমসিকিউ আছে তোমাদের বোর্ড এমসিকিউ, তো এগুলো একটু দেখি। আচ্ছা, একটা বস্তু একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো। বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত? আচ্ছা, ধরলাম এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। বলছে কি যে 4 মিটার সোজা পূর্ব দিকে, ওয়েস্টের দিকে গেল কত? 4 মিটার, 4 মিটার গেল। তারপর কি উত্তর দিকে, নর্থের দিকে গেল কত? 3 মিটার। তাহলে এই পয়েন্টে গেল 3 মিটার। আচ্ছা, তারপর দূরত্ব আর সরণ কত? দূরত্ব কত হয়ে গেছে? 7 মিটার। আচ্ছা, সরণ কত হবে? সরণ হবে কি আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী পার্থক্য, বা মধ্যবর্তী সরলরেখা বরাবর যে পার্থক্য সেটা। তাহলে এটা হবে কত? এটা 3, এটা 4 হলে এটা হয় কত? 5 পিথাগোরাস। তাহলে ডিফারেন্সটা কত? 2। আচ্ছা, তারপর নিচের বেগ সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তু লেখচিত্র নির্দেশ করে? মুক্তভাবে পড়ন্ত বস্তু। আচ্ছা, পড়ন্ত বস্তুর বেগ কি হয়? আস্তে আস্তে বাড়ে, বেগটা আস্তে আস্তে বাড়ে, তাই না? আর বেগের সাথে সময়ের সম্পর্কটা কি? সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। তাহলে যে রেখাটা তুমি পাবা সেটা হবে কি? মূল বিন্দুগামী সরলরেখা। সমানুপাতিক সম্পর্কে আমরা মূল বিন্দুগামী সরলরেখা পাই। তাহলে এটা অ্যান্সার হবে কি? এখানে দেয়নি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এটা হবে। আচ্ছা, একটা বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে, স্পন্দন গতি প্রশ্নই আসে না, পর্যায় গতিরও প্রশ্নই আসে না, ঘূর্ণন গতিও না। ধাক্কা দিলে কি? তাহলে চলন গতি। আর যেহেতু না উল্টাইনি বাক্সটা, তার মানে কি প্রত্যেকটা কণারই কি সমান সরণ হয়েছে। তারপরে দেখো, একটা গাড়ির বেগ দেওয়া আছে 30 মিটার/সেকেন্ড থেকে সুষম ভাবে আসবে 5 সেকেন্ড পর 10 মিটার/সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ কত? এ ইকুয়াল কি? ভি মাইনাস ইউ বাই টি। এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই কি? টি। ভি শেষ বেগ কত? 10, শেষ বেগ 10। ইউ আদি বেগ কত? ইউ আদি বেগ কত? 30। সময় দেওয়া আছে কত? 5 সেকেন্ড। তাহলে কত হবে? 4 - 4, ঠিক আছে? -4। গাড়িটির ত্বরণ -4, আর যদি মন্দন বলতো তাহলে শুধু 4 হইতো, ঠিক আছে? ত্বরণ বললে 4, সরি, ত্বরণ বললে আচ্ছা,
তারপরে দেখো মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। হ্যাঁ ঠিক আছে, ভিন্ন ভিন্ন সময় ভূপৃষ্ঠে পৌঁছে না। সমান সময় সমান পথ অতিক্রম করলে তো তার ভিন্ন সময় ভূপৃষ্ঠে পৌঁছাবার কথা না। এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, এই সমানুপাতিক টি স্কয়ার, এটা আমরা দেখেছি। তাহলে প্রথম কাটা 3 নাম্বারটা, তাহলে কোনটা হবে? খ নাম্বার। তারপরে দেখো ছক দেওয়া আছে, দেন দুইটা কোশ্চেন দেওয়া আছে যে 6 আর 7 নাম্বার। যাত্রা 10 সেকেন্ড পরে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? যাত্রা 10 সেকেন্ড পরে, তার মানে যাত্রা করেছে 0 সেকেন্ড থেকে এইখানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা বেগ তো চেঞ্জ হয়েছে তাই না, তার মানে এখানে কি ত্বরণ আছে। তাহলে ত্বরণ হইলে আমরা জানি কি এস ইকুয়াল ইউ কত, ইউ 0, 0 সেকেন্ডে তার বেগটা কত 0, তাহলে ইউটি 0, হাফ এটি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। এটা কত? এটা দেখো 5 সেকেন্ডে, সরি 10 সেকেন্ডে বেগ গেছে কত, বেগের পরিবর্তন হয়েছে কত 0 থেকে 5, আর টাইম গেছে 0 থেকে 10, তাহলে 10 সেকেন্ডে 5 মানে ত্বরণ হচ্ছে কত হাফ। তাহলে এ ইকুয়াল কত হাফ টি স্কোয়ার। টি কত 10, টি স্কোয়ার মানে 100, তাহলে 4 25 25 25 মিটার। আচ্ছা তারপরে স্থির অবস্থান হতে প্রতি 10 সেকেন্ড পর পর গাড়িটির গতির প্রকৃতি সম্পর্কে নিচের কোনটি সঠিক? প্রতি 10 সেকেন্ড পর পর। আচ্ছা প্রথমে 0 থেকে 10 সেকেন্ড এইখানে কি একটা ত্বরণে গেছে, দেন 10 থেকে 20 সেকেন্ড ওই ত্বরণেই গেছে, তার মানে সমত্বরণে গিয়েছে। তাহলে প্রথমে হইতে হবে সমত্বরণ, তার মানে এই অপশনগুলো আমার বাদ, এগুলো তোমাকে বুঝতে হবে। এটা হচ্ছে এলিমিনেশন মেথড, তোমাকে বাদ দিয়েও শিখতে হবে অপশন, ঠিক আছে? তাহলে ওইখানে সমত্বরণ, ওইখানে সমত্বরণ। তারপরে কন্ডিশন দেখো, ওখানে সমমন্দন আছে, এখানে সমবেগ আছে। এই যে দেখো 20 থেকে 30 সেকেন্ডে বেগ পরিবর্তন হয়নি, মানে সমবেগে গেছে, তার মানে এটাই। আমি আর থার্ড নাম্বারটা চেকই করব না, ঠিক আছে? তারপর চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কি বলে? আপেক্ষিক স্থিতি। কি আপেক্ষিক? প্রথম কথা হচ্ছে যে একজনের সাপেক্ষে আরেকজনকে তো স্থির লাগবে। এখন এটা কিসের জন্য? আপেক্ষিক, এই জন্য। তারপরে কোন বস্তু 50 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতি কত? তাহলে তার দ্রুতি কত এটা তোমরা বের করবা। আচ্ছা তারপর একটি রাইফেল থেকে 1000 মিটার পার সেকেন্ড বেগে 0.0 কেজি ভরের একটি বুলেট ছোড়া হলো, রাইফেলের ভর যদি 2 কেজি হয়, এর পশ্চাৎ বেগ কত? বেগের একটা কোয়েশ্চেন। হ্যাঁ এটা তোমাদের এই চ্যাপ্টারে নাই, তারপরেও এটা দেখাই দিই যে তোমরা জাস্ট ফর্মুলাটা দেখো, এম ভি এম ভি, ঠিক আছে? আচ্ছা এখানে যেহেতু পশ্চাৎ বেগ উল্লেখ করে দিয়েছে, আমি আর মাইনাস সাইন দিব না ওই জন্য। এই বড় এমটা হচ্ছে বন্দুকের ভর, বড় ভিটা হচ্ছে বন্দুকের বেগ, পশ্চাৎ বেগ, স্মল এম গুলির ভর, আর স্মল ভি হচ্ছে গুলির বেগ, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি ভিটা বের করবা, তাহলে এম ভি বাই ক্যাপিটাল এম, ঠিক আছে? আচ্ছা যদি বন্দুকের বেগ বলতো তাহলে মাইনাস দিবা, যেহেতু পশ্চাৎ বেগ বলেছে তাহলে মাইনাস সাইন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এম কত? স্মল এম মানে গুলির যে ভরটা 0.01, গুলির বেগ কত 1000, আচ্ছা বন্দুকের ভর 2 কেজি, 500 ইন্টু 0.01 মানে কত হবে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তারপর 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান 1 কেজি বস্তুর ত্বরণ কত? সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0, ঠিক আছে? ভর টর নিয়ে আবার কনফিউজড হয় না, কি ব্যাপার? ভর টর নিয়ে আবার এখানে, হ্যাঁ। তারপর স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? সুষম ত্বরণে চলতে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে, আচ্ছা আমরা জানি কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আচ্ছা স্থির অবস্থান মানে ইউটা কত 0, তাহলে 0 প্লাস এটি। ইন্টারেস্টিং একটা এমসিকিউ। তাহলে ভি ইকুয়াল কি এটি। সুষম ত্বরণ মানে ত্বরণটা কি কনস্ট্যান্ট, সুষম ত্বরণ মানে ত্বরণটা একটা কনস্ট্যান্ট।
আমরা হচ্ছে কি সমানুপাতিক থেকে সমান চিহ্ন আসলে একটা কনস্ট্যান্ট ইউজ করতাম, তাই না? তো এটা ভাবো ওই কনস্ট্যান্ট, তাহলে এখানে ভি সমানুপাতিক টি। ঠিক আছে, ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি, এই যে 1 নম্বরটা। তারপর একটা রাইফেলের গুলি কেবল গুলির বেগ দ্বিগুণ করে এরকম কয়টি তক্তা ভেদ করতে পারবে? আচ্ছা, এটার একটা ইয়ে আছে, তোমরা আপাতত জাস্ট শর্টকাটটা মনে রাখো। হ্যাঁ, যে গুলির বেগ যত গুণ করবা তক্তার সংখ্যা তত ইয়া, সরি তত বর্গ ইয়া হবে, মানে গুলির বেগ যদি n গুণ করা হয়, n গুণ, তাহলে তক্তার সংখ্যা হবে n স্কোয়ার, তাই না? তাহলে দ্বিগুণ করছে মানে 4টা তক্তা ভেদ করবে। আচ্ছা, তারপর দেখো 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত গাড়িতে 5 সেকেন্ড যাবত এই ত্বরণ প্রয়োগ করলে গাড়িটির আচ্ছা শেষ বেগ, অতিক্রান্ত দূরত্ব, আদি বেগ। আচ্ছা, 54 কিলোমিটার পার কি আওয়ারে দেওয়া আছে, এটাকে কি নিতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে প্রথমেই। তাহলে কি করবা? 1000 দিয়ে গুণ করবা, 3600 দ্বারা ভাগ করবা। তাহলে 15 মিটার পার সেকেন্ড। এই বেগটা হচ্ছে কত? 15 মিটার পার সেকেন্ড। সময় 5 সেকেন্ড, আর এটা ত্বরণ। আচ্ছা, শেষ বেগ কত? শেষ বেগ কত? ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, তাহলে 35। ঠিক আছে, হ্যাঁ, কেমন বুঝলাম? 15 ইউ প্লাস এটি, এ টি কত? 4 5 20 আর 15 35। অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, আদিবেগ 15 মিটার পার সেকেন্ড, এটাও ঠিক আছে, এটা তো আমরা দেখলামই। দূরত্বটা জাস্ট দেখবো, এস কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউ কত? 15, আর টি কত? 5 সেকেন্ড। তাহলে 15 × 5 প্লাস হাফ, এর মান কত? 4, টি স্কোয়ার, টি কত? 5, মানে টি স্কোয়ার 25, 125 মিটার। ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে তিনটাই সঠিক। আচ্ছা, তারপরে কোনো গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পর 75 ইয়া হয়, তাহলে গাড়িটির ত্বরণ কত? এটা তোমরাই জানো। ঠিক আছে, এটা আমার চাইতে তোমরাই ভালো জানো, তো তোমরাই বের করো। আর নাই, আর কোনো স্লাইড নাই, তাহলে আমরা শেষ করলাম তোমাদের গতির ক্লাসে অনশর্ট সিকিউ এমসিকিউ দেখলাম, বোর্ডের আসার মতো কিছু প্রশ্নগুলো আমরা দেখলাম। এর বাইরে আর আসলে কোনো আলাদা টপিক নাই, এই ধরনের এগুলাই প্রায় সিমিলার, জাস্ট একটু চেঞ্জ হবে, একটু এদিক ওদিক হবে, এগুলো থেকেই আসবে। তো সবাই খুব ভালোভাবে এখন থেকেই পড়ো, তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই, এখন থেকেই সবগুলো শেষ করো, কমপ্লিট করো, তারপর আবার রিভিশন দাও, বেশি বেশি প্র্যাকটিস করো। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ।